إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وعلى من اقتفى أثره واتبع سننه واهتدى بهديه إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وعن سلمان الفارسي رضي الله تعالى عنه أنه قال له أحد المشركين قد علمكم نبيكم كل شيء حتى الخراءة فقال سلمان رضي الله تعالى عنه أجل نهانا أن نستقبل القبلة بغائط أو بول. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما أنا لكم بمنزلة الوالد أعلمكم فإذا أتى أحدكم الغائط فلا تستقبلوا القبلة فلا يستقبل القبلة ولا يستدبرها ولا يستطب بيمينه وكان يأمر بثلاثة أحجار وينهى عن الروث والرمة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. मोहतरम हाज़रीन, अल्लाह सुब्हानहु व तआला जुल जलाली वल इकराम करुणामय दयामय मेहरबान আমাদের প্রতি করুণা করেছেন, দয়া করেছেন। জুমার নামাজের ফরিজ আদায় করার জন্য তার ঘরে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। অন্তরস্থল থেকে রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কয়েক সপ্তাহ যাবৎ একটি শিরোনামে আলোচনা করছি, দৈনন্দিন জীবনে নবীজির সুন্নাত পালন। প্রাত্যহিক জীবনে নবীজির সুন্নাত পালন, এই শিরোনামে আমরা আলোচনা করছিলাম। শুরুতে ঘুমানোর সুন্নাত, তারপরে ঘুম থেকে ওঠার সুন্নাত, মাঝখানে সমসাময়িক একটি প্রসঙ্গ, সেক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, অর্থাৎ বেওয়ারিশ কুকুর যা জনজীবনকে বিড়ম্বনায় ফেলে, সেক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বা আদর্শ কী আছে তা নিয়ে গত 2 সপ্তাহে আমরা আলোচনা করেছি। আজ দৈনন্দিন জীবনে
নবীজির সুন্নাত পালন এই শিরোনামের আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো প্রকৃতির ডাকে সাড়া দেয়া। এই শব্দটা আরও বিভিন্ন শব্দ আমাদের ব্যবহারে আছে। প্রয়োজন সারা, জরুরত সারা, শৌচকর্ম করা, বর্তমানে আবার ইংরেজি শব্দ ব্যবহার করে টয়লেট সারার কথা আমরা বলে থাকি। উদ্দেশ্য হলো আমাদের সৃষ্টিগতভাবে একটা বিশেষ প্রয়োজন হলো জীবন ধারণের জন্য খাদ্য গ্রহণ। খাদ্য এবং পানীয় গ্রহণ করা ব্যতীত আমরা বেঁচে থাকতে পারি না, এই কথা যেমন সঠিক, তার সাথে অবশ্যম্ভাবী রূপে আরও একটি বিষয় এসে যায়। যখনই খাদ্য কিংবা পানীয় আমরা গ্রহণ করি, তারপরেই প্রয়োজন হয় শরীর থেকে যে সকল এই খাদ্য পানীয় এর যা কিছু পুষ্টি এবং প্রয়োজনীয়তা শরীর গ্রহণ করার পর অতিরিক্ত মলমূত্র ত্যাগ করা। এই মলমূত্র ত্যাগ করার ব্যাপারটা এমন নয় যে শুধু মানুষ করে, প্রাণী বলতে প্রায় সবাই করে। সকল প্রাণী মলমূত্র ত্যাগ করে। যারা খাদ্য গ্রহণ করে তারাই মলমূত্র ত্যাগ করে। এটা শুধু কেবল মানুষের সাথে সংশ্লিষ্ট বিষয় নয়, বরং খাদ্য পানীয় গ্রহণ করে এমন সকল প্রাণীর সাথেই সংশ্লিষ্ট। তার উপরেই এ বিষয়টি শুধু কেবল মুসলমানের সাথে সংশ্লিষ্ট নয়, অমুসলিম, মুশরিক বা অন্য কোনো ধর্মাবলম্বী কিংবা ধর্মকে অস্বীকারী সকলের সাথেই সংশ্লিষ্ট। মলমূত্র ত্যাগ করা এক প্রাকৃতিক নিয়ম, যে কারণে আমাদের বাংলায় ভালোবাসায় বলে প্রকৃতির ডাকে সাড়া দেয়া। প্রকৃতির ডাকে সাড়া দিয়েছে। কিন্তু আশ্চর্য বিষয় কারো কারো কাছে, আমাদের কাছে নয়, কারো কারো কাছে আশ্চর্যের বিষয় যে এখানেও কি শেখার কিছু আছে, শেখানোর কিছু আছে? কি বলেন? প্রকৃতির ডাকে সাড়া দেয়া বা সহজ ভাষায় বললে প্রয়োজনের তাগিদে মলমূত্র ত্যাগ করা। মলমূত্র ত্যাগ করার বিষয়টি কি কাউকে শেখানো লাগে? কি বলেন? শেখানো লাগে? এই প্রশ্নের জবাবে পৃথিবীর অনেক মানুষ, তাদের কাছে জবাব খুব সহজ। এটা কি কোনো শেখানোর বিষয়? এটা তো জন্মের পর থেকেই সে করতে থাকে। আবার কেউ হয়তো বলবে যে হ্যাঁ, এখানেও শেখানোর কিছু আছে। কিন্তু আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, প্রাত্যহিক জীবনে, দৈনন্দিন জীবনে নবীজির সুন্নাত পালন, এই শিরোনামের মধ্যে আজকের এই আলোচ্য বিষয় যেটা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার ক্ষেত্রে নবীজির সুন্নাত বা মল মূত্র ত্যাগ করার ক্ষেত্রে নবীজির সুন্নাত, এ হলো আজকের আমাদের আলোচ্য বিষয়। যখন এই বিষয়টি সামনে আসে যে এত সাধারণ এবং প্রয়োজনীয়, যা শুধু কেবল মুসলমানে করে না বরং সকল মানুষে করে, যা শুধু মানুষে নয় বরং সকল প্রাণীই করে, তো সেখানে আবার এটা শেখানোর কি আছে? মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণীকে কি সেটা শিখিয়ে দেওয়া লাগে? কোনো প্রাণীকেই শিখিয়ে দেওয়া লাগে না। মানুষকেও ত্যাগ করাটা শেখানো লাগে না। জন্মের পর থেকেই সে মলমূত্র তার আপন গতিতে ত্যাগ করে।
কিন্তু এর উত্তম পদ্ধতি, উত্তম পন্থা, এটা শেখার ব্যাপার আছে। আজকে যেমন কিছু মানুষ আছে, তারা যেমন এটাকে শেখানোর কথা বললে আশ্চর্য হয়, এখানে আবার শেখানোর কি আছে। ঠিক এই ধরনের কিছু মানুষ রাহমাতুল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিষয়ক আদর্শ শিক্ষা দিচ্ছিলেন, তখনও কতক মানুষ এর উপরে প্রশ্ন তুলেছিল। ঠিক এভাবেই মস্করা করে, উপহাস করে প্রশ্ন করেছিল। প্রশ্নটিও একটি হাদিসে বর্ণিত হয়েছে। তিরমিজি শরীফে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি রিওয়ায়াতে দেখা যায়, জনৈক মুশরিক উপহাস করে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, তোমাদের নবী দেখি তোমাদেরকে আরবি এমন একটি শব্দ ব্যবহার করেছে ওই মুশরিক, যে শব্দের আঞ্চলিক তর্জমা করা ছাড়া উপায় নেই। মানে আরবিতেও যেমন আমাদের বাংলায় আমি কতগুলো শব্দ বললাম, প্রকৃতির ডাকে সাড়া দেয়া, মলমূত্র ত্যাগ করা, হ্যাঁ, আরও বিভিন্ন রকমের শব্দ আমি বললাম না, এরকম বিভিন্ন রকমের ইঙ্গিতবাচক শব্দই সাধারণত ব্যবহার করা হয়। কিন্তু আবার কিছু শব্দ আছে যা খুবই উপহাস করার মতো আঞ্চলিক ভাষায় ব্যবহার হয়। তো আরবিতেও ঠিক এরকম ভালো শব্দ ব্যবহার করা হয়, ভদ্রতামূলক। আবার কিছু আঞ্চলিক শব্দ আছে যা প্রয়োগ করা হয় উপহাস করার জন্য। ঠিক সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মুশরিক এসে এমন শব্দটাই প্রয়োগ করেছে, যার বাংলা তর্জমা যদি করতে হয়, সঠিক ভাব যদি প্রকাশ করতে হয়, তাহলে বলতে হবে এভাবে, তোমাদের নবী দেখি তোমাদেরকে হাগামতাও শেখায়। আমি কথাটা কি বোঝাতে পেরেছি? যদি আঞ্চলিক ভাষায় তর্জমা করি তাহলে এভাবে বলতে হবে। قد علمكم نبيكم كل شيء حتى القراءة। খিরাআ এমন একটি শব্দ আরবিতে যা উপহাস করার জন্য ব্যবহার করা হয়। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে মলমূত্র ত্যাগ করার উত্তম পদ্ধতি শেখান। আর এই উত্তম পদ্ধতি শেখানোর বিষয়টি মুশরিকদের কাছে উপহাসের বিষয় হয়। আর সেই উপহাস তারা এভাবে সেই প্রকাশ করে, তোমাদের নবী দেখি তোমাদেরকে সব কিছু শেখায়, হাগামতাও শেখায়। এমন উপহাস যখন কোনো মুশরিক হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করে, তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তেজিত হননি, রেগে যাননি, তাকে কটু কথাও বলেননি, বরং তিনি তার এই প্রশ্নটিকে, এই উপহাসটিকে গাম্ভীর্যের সাথে গ্রহণ করে বলেছেন, হ্যাঁ, আমাদের নবীজি আমাদেরকে তো সব কিছু শিখান, তিনি আমাদেরকে শিখিয়েছেন, নাহানা আন নাস্তাকবিলাল কিবলাতা বিগাইতিন আও বাউল, আমাদেরকে আমাদের নবীজি শিখিয়েছেন আমরা যেন মলমূত্র ত্যাগ করার সময় কিবলার দিকে মুখ করেও না বসি, কিবলার দিকে পিঠ করেও না বসি। আমাদেরকে শিখিয়েছেন আমরা যেন ডান হাতে শৌচকর্য না করি। আমাদেরকে শিখিয়েছেন আমরা যেন গোবর দিয়ে কিংবা হাড্ডি দিয়ে মলমূত্র পরিষ্কার না করি। এগুলো আমাদের নবীজি আমাদেরকে শিখিয়েছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এভাবে জবাব দিয়েছেন। মুশরিক করেছে ঠাট্টা, জলিলুল কদর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দিয়েছেন উচিত জবাব। উত্তেজিত হয়ে কটু কথা বলে তাকে প্রত্যুত্তর করেননি, বরং তিনি খুব গাম্ভীর্যের সাথে বলেছেন, হ্যাঁ, আমাদের নবী আমাদেরকে শেখান সব কিছুই। তিনি আমাদেরকে শিখিয়েছেন আমরা যেন মলমূত্র ত্যাগ করার সময় কেবলার দিকে মুখ না করি, কেবলার দিকে পিঠ না করি। শিখিয়েছেন আমরা যেন ডান হাতে মলমূত্র পরিষ্কার না করি। শিখিয়েছেন আমরা যেন
হাড্ডি কিংবা গোবর দিয়ে মলমূত্র পরিষ্কার না করে। এই কথা যখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গাম্ভীর্যের সাথে বাস্তব কথাগুলো তুলে ধরলেন, তো খুব স্বাভাবিকভাবেই মুশরিক নীরব হয়ে গেল, আর কোনো কথা তার থাকলো না। এই হাদিস থেকে আমাদের যে মূল শিক্ষণীয়টা সেটা হলো এই, মলমূত্র ত্যাগ করার মতো একটি সাধারণ বিষয়, একটি প্রাকৃতিক বিষয়, যা শুধু মুসলমান কেন, মানুষ কেন, প্রাণীর সাথে সংশ্লিষ্ট, যা জন্মগতভাবে সকল প্রাণী করে, সেক্ষেত্রেও রহমাতুল লিল আলামিন উম্মতের জন্য উত্তম পন্থা শিক্ষা দিয়ে গেছেন। এই উত্তম পন্থায় যদি এই সাধারণ কর্মটিকেও পুরা করে, এই উত্তম পদ্ধতিতে যদি মলমূত্র ত্যাগ করার কাজটি সম্পন্ন করে, তাহলে একদিকে যেমন তার স্বাস্থ্যগত দৃষ্টিকোণ থেকে অনেক সে সুস্থ থাকবে, ভালো থাকবে, এটা স্বাস্থ্যের সাথে সংশ্লিষ্ট বিষয়। হ্যাঁ, মলমূত্র ত্যাগ করার ব্যাপারটা স্বাস্থ্যের সাথে সংশ্লিষ্ট বিষয়, সুস্থতার সাথে সংশ্লিষ্ট বিষয়। এটা তো এমন যে এটা যদি নিয়মতান্ত্রিকভাবে প্রতিদিন না হয় তাহলেও সে অসুস্থ, আর যদি প্রতিদিন নিয়মের বাইরে অতিরিক্ত হয় তাহলেও সে অসুস্থ। কি বলেন, তাই না? আমরা মানুষ তো এতটাই দুর্বল, মলমূত্র ত্যাগ করার পর যখন পেট খালি হয়ে যায় তখন খাদ্য গ্রহণের জন্য পাগল হয়ে যায় ক্ষুধার কারণে, আবার যখন খেয়ে দিয়ে পরিতৃপ্ত হয়ে যায় তখন কিছুক্ষণ পরেই সেটা বের করার জন্য পাগল হয়েছে। আমাদের তো এই অস্থিরতা, এই তো আমরা মানুষ। খলিকাল ইনসানু দাঈফা, মানুষকে এই জন্যই তো বলা হয় যে মানুষ দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। মলমূত্র ত্যাগ করে পেট খালি, তো আবার খাদ্য গ্রহণের জন্য সে ব্যতিব্যস্ত। খাদ্য গ্রহণের কিছুক্ষণ পরই আবার ভেতরে যা আছে সেটা বের করার জন্য ব্যস্ত। ব্যাপারটা যদি এমন হয় যে মলমূত্র ত্যাগ করার প্রয়োজন দেখা দিয়েছে, প্রকৃতি ডাক দিয়েছে, কিন্তু সাড়া দেওয়ার জায়গা পাওয়া যাচ্ছে না, তখন বোঝা যায় যে এটা কত প্রয়োজনীয়তা। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, তখন বোঝা যায় এটার প্রয়োজনীয়তা কত। ডাক দিয়েছে, সুস্থতা আছে, কিন্তু উপযুক্ত জায়গা পাওয়া যাচ্ছে না, কোথায় সে প্রয়োজন সারবে, তখন অবস্থাটা কেমন হয়? আবার খাদ্য গ্রহণ করেছে, একদিন চলে গেছে, 2 দিন চলে গেছে, কিন্তু প্রকৃতিটাকে ডাকে না। হাসপাতালে দৌড়াও, ডাক্তার দেখাও। কি বলেন, ঠিক কিনা? এই তো এটা মানুষ এখানেই দুর্বল। খলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। তো সুতরাং এই যে বিষয়টা, এটা সম্পূর্ণই স্বাস্থ্যের সাথে, সুস্থতার সাথে সংশ্লিষ্ট বিষয়, সুস্থতার সাথে সংশ্লিষ্ট বিষয়। দৈনিক কয়েকবার মূত্র ত্যাগ করা, 2 বার মল ত্যাগ করা, এটা সুস্থ শরীরের প্রমাণ, পরিচায়ক। 2 বারের কম মল ত্যাগ যদি করে তাহলে সে দুঃখী হয়, কষ্টে থাকে, আর 2 এর অধিক যদি হয় তাহলে সে অসুস্থ হয়, রোগী হয়। আর বারবার যদি তাকে মূত্র ত্যাগের প্রয়োজনীয়তা দেখা দেয় তাহলে তাকে বহুমূত্র রোগ বলা হয়, যেটা বর্তমানে কমন এবং খুবই সাধারণ রোগ, ডায়াবেটিস। তাহলে কি বোঝা গেল? এই এমন একটি বিষয় যা সুস্থতার সাথে সংশ্লিষ্ট। সুতরাং শরীরকে সুস্থ রাখার জন্য, শরীর স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য সর্বোত্তম পদ্ধতিতে মলমূত্র ত্যাগ করাটা আবশ্যক একটি বিষয়। কি বলেন, ঠিক কিনা? সর্বোত্তম পদ্ধতি, যে পদ্ধতিতে মলমূত্র ত্যাগ করলে শরীর ঠিক থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, রোগ ব্যাধি থেকে মুক্ত থাকবে,
এই ধরনের একটা পদ্ধতি এটা শরীরের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি একটি কথাও নিজের থেকে বলেন না, মন গড়া বলেন না, যিনি প্রতিটি কথাই আমার আপনার গোটা মাখলুকাতের খালেক স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বলেন। যদি সরাসরি আল্লাহর কালাম হয় তাহলে সেটা কোরআন রূপে ওহী হয়, আর যদি আল্লাহর কালাম না হয় তো আল্লাহর হুকুমে বলেন তখন সেটা হাদিস হয়। তার কথা কোরআন আর হাদিসের বাইরে কিছুই নেই। তিনি যা বলেছেন সেটাই হাদিস, আর যদি সেটা আল্লাহর কালাম তার মুখ দিয়ে এসে থাকে তাহলে সেটা কোরআন। এ কেমন মানুষ! মুখ দিয়ে যা বলেছেন ওহী ব্যতীত কিছুই না, এমন কোনো পার্ট নাই তার জীবনে, এমন কোনো কথা নাই তার জীবনে যে এটা কোরআন, এটা হাদিস, আর এটা তার ব্যক্তিগত বানানো কথা। আছে নাকি? কি বলেন, আছে? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মনের থেকে মন গড়া একটা কথাও বলেন না, বরং যা বলেন সবটাই ওহী, যা তার কাছে প্রত্যাদিষ্ট হয়, প্রত্যাদেশ হয়। সুতরাং তিনি যা কিছুই বলেন যদি আল্লাহর কালাম রূপে আসে তাহলে সেটা কোরআন হয়, আর যদি কালাম রূপে না হয়, আল্লাহর হুকুমে নবীজির ভাষায় হয়, তাহলে সেটা হাদিস হয়। আর এই সব কথাটাই আসে খালেকের পক্ষ থেকে, যেই খালেক আমাকে বানিয়েছেন, আপনাকে বানিয়েছেন, মানুষ জগৎ বানিয়েছেন, প্রাণী জগৎ বানিয়েছেন, গোটা মাখলুকাতকে যিনি সৃষ্টি করেছেন, কোন বলার এরাদার মাধ্যমে তিনি এই সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন, তিনি ভালো জানেন যে মানুষের জন্য মলমূত্র ত্যাগ করার ক্ষেত্রে কোনটা সর্বোত্তম পদ্ধতি, কোনটা তার স্বাস্থ্যের জন্য, সুস্থতার জন্য ভালো, এটা তিনি ছাড়া আর কেউ জানেন না। অতএব তিনি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে মলমূত্র ত্যাগ করার পদ্ধতি বলে দেন, তার মানে হলো এটাই আমাদের জন্য সর্বোত্তম পন্থা, এটাই আমাদের স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্য রক্ষার জন্য এবং সুস্থতা রক্ষার জন্য এটাই আমাদের একমাত্র পদ্ধতি, এর বাইরে আর কোনো পদ্ধতি নেই। এই কারণেই হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদেরকে তো তিনি সব কিছু শিক্ষা দিয়েছেন, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যেন মলমূত্র ত্যাগ করার ক্ষেত্রে কিবলার দিকে মুখ না করি এবং কিবলার দিকে পিছন না করি। তার মানে আমাদের দেশ থেকে পূর্ব দিকে ফিরেও করা যাবে না, পশ্চিম দিকে ফিরেও করা যাবে না। আরো কি বলেছেন যে আমরা যেন মলমূত্র ত্যাগ করার পর শৌচ কর্য সমাধা করার জন্য ডান হাত ব্যবহার না করি, আমরা যেন বাম হাত ব্যবহার করি। আরো কি বলেছেন যে নাপাকি দূর করার জন্য আমরা যেন গোবর, শুকনা গোবর এটাকে ব্যবহার না করি, বা কোনো কিছুর হাড্ডি ব্যবহার না করি, হাড়, বরং আমরা যেন মাটির ঢিলা কিংবা পাথরের টুকরা ব্যবহার করি এবং পানি ব্যবহার করি। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার সর্বোত্তম পন্থা, মলমূত্র ত্যাগ করার সর্বোত্তম পন্থা উম্মতকে শিক্ষা দিয়েছেন। আর উম্মত যদি তার শেখানো এই আদব, এই শিষ্টাচার, এই সুন্নাতগুলো পালন করে এই সাধারণের নিত্য কর্মটা যদি, প্রতিদিনের নিত্য সাধারণ কর্মটা যদি আমরা সম্পাদন করতে পারি সুন্নাতের অনুসরণে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, যে আমি তিনটা কথা বলেছি, সুন্নাত পালন একদিকে আমাকে আমার জীবনকে সুন্দর করবে, সুন্দর স্বভাব, ভদ্র স্বভাব। ভদ্রতা কাকে বলে? আমাদের কাছে স্টাইল হয়ে গেছে পশ্চিমাদের অনুসরণ করা। তারা কিভাবে দাঁড়িয়ে পেশাব করে, তাদের দাঁড়িয়ে পেশাব করার অনুসরণটা আমাদের করতে হবে। অতএব জায়গায় জায়গায়
দাঁড়িয়ে পেশাব করার জন্য এক প্রকারের কি বলে এটাকে, কি যেন বলে, ইউরিনাল, দাঁড়িয়ে পেশাব করার সিস্টেম করতে হবে। এটা আমাদের পশ্চিমাদের স্টাইল, এটা অনুসরণ করতে হবে। আমাদের কাছে এটা ভদ্রতা মনে হয়। আমি তো বারবার বলি, ওহির জ্ঞান থেকে যখন মানুষ বঞ্চিত হয় তখন এমন সমস্ত আশ্চর্য বিষয়গুলোকে নিয়ে আসে যা ভাষায় ব্যক্ত করা যায় না। আজকে যেটা চরম অভদ্রতা, চরম অস্বাস্থ্যকর, চরম অসুস্থতার কারণ, সেই দাঁড়িয়ে পেশাব করার বিষয়টা ভদ্রতা হয়েছে। এটা ভদ্রতা, এটা শিষ্টাচার, এটা স্টাইল, এটা ফ্যাশন। মুসলমান, তোমার উত্তম স্বভাব ছিল, তোমার উত্তম ভদ্রতা ছিল, তোমার উত্তম শিষ্টাচার ছিল। তোমার চেয়ে ভালো শিষ্টাচার পৃথিবীতে আর কারো নাই। তোমার শিষ্টাচার তো সরাসরি তোমার আমার গোটা মাখলুকাতের খালেক আল্লাহর শেখানো শিষ্টাচার। কেমনে? قال رسول الله صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تأديبي رحمة للعالمين خاتم النبيين سيد المرسلين বলেন, আমার শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ, আমার রব, সুতরাং উত্তম শিক্ষাই আমাকে দান করেছেন। আমাকে শিষ্টাচার ও আদব শিক্ষা দিয়েছেন আমার রব, সুতরাং আমাকে সর্বোত্তম শিষ্টাচার, সর্বোত্তম ভদ্রতাই শিক্ষা দিয়েছেন। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন, সুতরাং আমাকে যে শিক্ষা দিয়েছেন সেটাই সর্বোত্তম শিক্ষা। আমার রব আমাকে ভদ্রতা শিখিয়েছেন, আমাকে শিষ্টাচার শিখিয়েছেন, আমাকে আদব কায়দা শিখিয়েছেন। এই ভদ্রতা, এই শিষ্টাচার, এই আদব কায়দাই হলো সর্বোত্তম, সবচেয়ে সুন্দর। ও মুসলমান, আজকের পশ্চিমা বিশ্বের এই অভদ্রতা, অরুচিকর, অস্বাস্থ্যকর সকল স্টাইলগুলোকে তুমি ভদ্রতা মনে করো, কারণ তোমার সামনে যে উন্নত শিষ্টাচার ও ভদ্রতা রয়ে গেছে তা থেকে তুমি একেবারেই বঞ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শটাই আমাদের জন্য উত্তম আদর্শ। এটা আল্লাহ পাক কোরআনে এক বাক্যে ঘোষণা করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। কি বলেন, ঠিক না বেঠিক? সন্দেহ আছে কারো কারো? সুতরাং স্টাইল কোনটা, ভদ্রতা কোনটা, শিষ্টাচার কোনটা? পশ্চিমারা যেটা করবে সেটা, না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন সেটা? কোনটা বলেন? নবীজি যেটা শিখিয়েছেন। এই জন্যই বলছি, ব্যক্তি জীবনে সুন্নাত পালন, ব্যক্তি জীবনে, দৈনন্দিন জীবনে, প্রাত্যহিক জীবনে সুন্নাতের অনুসরণ জিন্দিগিকে সুন্দর করবে, জান্নাতকে সজ্জিত করবে এবং দুনিয়ার জীবনে বিভিন্ন রকমের বালা মুসিবত, রোগ ব্যাধি থেকে হেফাজত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সাধারণ একটি কর্ম যা সবাই করে, সেক্ষেত্রে উত্তম পন্থা, উত্তম পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন। আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল কিলাব। কি বললেন? আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল কিলাব। এই কুকুরগুলোর জন্য কি আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছেড়ে দেব? বলে, তুমি যাদেরকে রাজা বাদশা বলছো এরা তো আমার কাছে কুকুর। কেন কুকুর বললেন কেন? এটা আবার কেমন সাহাবীর ভাষা? হ্যাঁ, এটারও যুক্তি আছে, কারণ এক হাদিসের যার মধ্যে এটা আছে, যারা দুনিয়া লোভী, আর দুনিয়া জিফা অতুল্লাবুহা কিলাব। দুনিয়া হলো দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার ভোগ বিলাস, এগুলো হলো মরা লাশ, মৃত মরি। কুকুর
মরা গরু খাইতে যায়, কুকুর মরা ছাগল খাইতে যায়, মরা মুরগি খাইতে যায়। এই মরা জানোয়ার, মরা লাশ, এটা খাইতে যায় কে? কুকুর। তো দুনিয়ার এই টাকা পয়সা, দুনিয়ার এই রাজত্ব ক্ষমতা, দুনিয়ার এই ভোগ বিলাসিতা, এই সব কিছুর উদাহরণ হলো এটা মরা মুড়ি, এটা মরা লাশ। যে এই ক্ষমতার পিছনে দৌড়ায়, যে এই টাকা পয়সার পিছনে দৌড়ায়, যে এই ভোগ বিলাসের পিছনে দৌড়ায়, সে তো কুকুরের মতোই। কুকুর যেমন ওই মরা মুড়ি খাওয়ার জন্য দৌড়ায়, তো দুনিয়ার এই সমস্ত বিষয়গুলো মরা মুড়ির উদাহরণ। এগুলোর পিছনে যেই মানুষগুলো দৌড়ায় তারাও তো কুকুরের মতোই। এই জন্যই সাহাবী বলছেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল কিলাব, এই কুকুরগুলোর জন্য আমার হাবিবের সুন্নাত আমি ছেড়ে দেব। সুন্নাতের মর্যাদাও থাকতে হবে, জ্ঞানও থাকতে হবে। সুতরাং কোনো একটা বড় অনুষ্ঠানে গেলাম, সেখানে প্লেট চেটে খাওয়া এটা অভদ্রতা নয়, বরং এখানে যারাই প্লেট চেটে না খেয়ে খাবার নষ্ট করছে তারাই অভদ্রতা করছে। আমি অভদ্রতা করছি না, আমি ভদ্রতার পরিচয় দিচ্ছি। এই মানুষের এখানে সমাগম, এই কমিউনিটি সেন্টারের মধ্যে যদি 500 লোকের সমাগম হয়ে থাকে, তার মধ্যে যদি 499 জন লোক এটাকে অপরিষ্কার রেখে যায়, 499 জন লোক অভদ্র, আর আমি যদি সুন্নাতের অনুসরণ করে চেটে পুটে খেয়ে থাকি, আমি ভদ্র। এই জ্ঞান থাকতে হবে, এই জ্ঞান থাকতে হবে, তারপর সুন্নাতের অনুসরণ করা। প্রশ্ন এখন শুধু কেবল তা নয়, এই প্রশ্ন সে যুগেও হতো, সে যুগেও করেছে মানুষ। দুটো প্রশ্ন তো দেখাইলাম, পেশাব পায়খানার মধ্যে শেখানোর কি আছে, এই প্রশ্নও করেছে, তো উত্তম জবাব দিয়ে দিয়েছেন সাহাবী। ভদ্র সমাজে গিয়ে প্লেট চেটে খাওয়া যায়, এই প্রশ্নও করেছে, উত্তম জবাব দিয়ে দিয়েছেন সাহাবী। এই জন্যই দৈনিক জীবনে নবীজির সুন্নাত পালন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের আদর্শ, নিজের শিষ্টাচার, নিজের ভদ্রতা জ্ঞান নিজেকে শিখতে হবে, জানতে হবে। আমার সুন্নাত কি? দাঁড়িয়ে পেশাব করা আমার সুন্নাত নয়, এটা অস্বাস্থ্যকর একটি বিষয়, অসুস্থ হয়ে যাওয়ার একটা পয়েন্ট। আর আজকে এই স্টাইলে পরিণত হয়েছে, কারণ এটা পশ্চিমদের সভ্যতা, তাদের উলঙ্গপনা ও ব্যয়াপনার যত সভ্যতা, সেগুলোকে টেনে আনার চেষ্টা করা হচ্ছে। যাই হোক, আমি বলছিলাম মলমূত্র ত্যাগ করার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তো কথায় কথায় কতগুলো সুন্নাত চলে এসেছে। আমরা চেষ্টা করব মোট 11 কিংবা 12টা পয়েন্টে এই সুন্নাতগুলো তুলে ধরার জন্য। দেখুন কতগুলো সুন্নাত, পেশাব পায়খানা করার ক্ষেত্রে কতগুলো সুন্নাত, ধারাবাহিক আলোচনা করবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। প্রথম নম্বরটা বলে দিলাম, সেটা হলো দাঁড়িয়ে পেশাব না করা। আজকে এই পর্যন্তই শেষ করব। দাঁড়িয়ে পেশাব না করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি যদি সুন্নতের দিকটাকে আপাতত স্থগিত রেখে স্বাস্থ্যগত দিকটাও যদি আলোচনা করি, আমার আলোচনা শ্রবণ করছেন এমন অনেক ডাক্তারও আছেন, বিশেষজ্ঞ ডাক্তারও থাকবেন, এটি স্বাভাবিক। তারপরেও আমি বিস্তারিত না বললে এতটুকু বলতে পারি, মৌলিকভাবে আজকের চিকিৎসকগণ এবং চিকিৎসা বিজ্ঞানীগণ একমত যে দাঁড়িয়ে পেশাব করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মৌলিকভাবে আমি এতটুকু বলে দিতে পারি, বিস্তারিত আপনি চিকিৎসকদের কাছ থেকে জেনে নেন। ছোট্ট একটা পয়েন্ট বলি, মূত্র ত্যাগ করার ক্ষেত্রে একটা জরুরি বিষয় হলো পেটের ভিতর থেকে দূষিত বায়ু বের হয়ে যাওয়া, বাতাস বের হয়ে যাওয়া। দেখবেন মূত্র ত্যাগ করতে গেলে, পেশাব করতে গেলে বাতাস বের হয়, পেছনের রাস্তা দিয়ে বাতাস বের হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় স্বাস্থ্য ঠিক থাকার জন্য।
এটা একটা দূষিত বায়ু, এটা একটা খুব সাধারণ ব্যাপার। আপনি যদি কোনো পাত্র থেকে পানি ঢালতে যান, অনেক সময় জগের মুখ এরকম থাকে যে সেখানে পানি যেখান দিয়ে পড়বে সেখান ছাড়া আর কোনো ছিদ্র নাই, যে কারণে আপনি জগ কাজ করেছেন ঠিকই পানি পড়তে চায় না। পানি পড়ার জন্য জরুরি হলো ভেতরে বাতাস প্রবেশ করতে হবে, কি বলেন ঠিক না? এই জন্য জগের যে মুখ দিয়ে পানি পড়ে তার পেছনে আর একটা ছিদ্র করে দেয় ছোট একটা, যাতে করে ওই বাতাসের কারণে পানিটা ভালো করে কাজ করতে পারে। এগুলো সাধারণ যুক্তি। এই কুদরতি নিজাম আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন পেশাব করার ক্ষেত্রেও, মূত্র ত্যাগ করার ক্ষেত্রেও। যখন মূত্র ত্যাগ করতে বসে স্বাভাবিক সুন্নাত তরিকায় বসে, তো খুব স্বাভাবিকভাবেই পেটের ভিতর থেকে দূষিত বাতাস বের হয়ে যায়, বায়ু বের হয়ে যায়। আর যখন এই পেশাবটাই দাঁড়িয়ে করে তখন ওই দূষিত বাতাসটা বের হতে পারে না, আটকে থাকে। আপনি ট্রাই করে দেখেন। আমি ছোট্ট একটা পয়েন্ট বললাম, সুতরাং দাঁড়িয়ে পেশাব না করা এটা গুরুত্বপূর্ণ আদব। প্রয়োজনের তাগিদে কোথাও যদি এমন হয় যে সেখানে দাঁড়িয়ে পেশাব করা ছাড়া যাচ্ছে না, সেটা আলাদা কথা। প্রয়োজন তো প্রয়োজন। যেমন এক হাদিস এটা এসেছেও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চলন্ত পথে লোকজন যেখানে ময়লা ফেলে, ডাস্টবিন, এরকম একটা জায়গায় পেশাব করতে গিয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে পেশাব করেছেন। এটা হাদিসে আছে। এটা কেন? সেই জায়গাটা এমন ছিল যে সেখানে বসে পেশাব করতে গেলে শরীরে ময়লা আবর্জনা লেগে নাপাক হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এরকম কিছু কিছু সাবজেক্ট যখন সামনে আছে তো প্রয়োজন তো প্রয়োজন। কারো কোমর ব্যথা বা হাঁটু ব্যথা ইত্যাদি কারণে সে বসতে পারে না, ভাঙতে পারে না। তো এখন তো কমোড হয়ে গেছে, কমোডেও বসতে পারে না ইত্যাদি। কোনো প্রয়োজন যদি শারীরিক কোনো সমস্যা বা অন্য কোনো প্রয়োজন থাকে সে কথা ভিন্ন। আমি সাধারণ কথা বলছি, স্বাভাবিক কথা বলছি। স্বাভাবিক নিয়ম হলো যখনই দাঁড়িয়ে পেশাব করবে তখন শরীরের ভিতরে দূষিত বাতাসটা বের হতে পারে না। এরকম আরও কয়েকটা পয়েন্ট আছে যা চিকিৎসকগণ এবং চিকিৎসা বিজ্ঞানীগণ আরও ভালো বলতে পারবেন। এক কথায় আমি বলে দিয়েছি, দাঁড়িয়ে পেশাব করা অস্বাস্থ্যকর এবং সুস্থতার জন্য মারাত্মক অন্তরায়। অতএব দাঁড়িয়ে পেশাব না করা, দাঁড়িয়ে পেশাব করাটা মাকরুহ। কোনো প্রয়োজন ছাড়া দাঁড়িয়ে পেশাব করা এটা হারামের কাছাকাছি, মাকরুহ তাহরিম। সুতরাং দাঁড়িয়ে পেশাব করা যাবে না। এই একটা সুন্নাত আদায় করি। মসজিদের পেশাবখানাগুলোতে লেখা থাকে দাঁড়িয়ে পেশাব করা যাবে না, আর বাকি পাবলিক টয়লেটগুলোতে লেখা থাকেই না, বরং এখন পাবলিক টয়লেটগুলোতে ওই যে বললাম দাঁড়িয়ে পেশাব করার ব্যবস্থাও থাকে। হুজুর কি করব, এমন প্যান্ট পরি জানিয়ে বসার কোনো কায়দা নেই। সমস্যা তো এই জায়গায়, তাই না? তো এমন প্যান্ট পরেন কেন? কে আপনাকে বলছে এমন প্যান্ট পরতে? এটা আর এক অভদ্রতা। রাগ করেন না, আমি সুন্নাতের আলোচনা করতেছি। এটা আর এক অভদ্রতা। আপনি এমন প্যান্ট কেন পরেন জানি আপনি ইজি চলাফেরা করতে পারেন না, বসতে পারেন না, উঠতে পারেন না, এমন প্যান্ট পরেন কেন আপনি? সুন্নাত হলো পাজামা ঢিলে ঢালা হবে। দেখেন এই যে আর এক সুন্নাত। সুন্নাত হলো পাজামা ঢিলে ঢালা হবে। আপনি পরেন, ফুল প্যান্ট পরেন, ঢিলে ঢালা করে পরেন, টাকনোর উপরে পরেন। কেন টাইট ফিট পরেন যে তা নিয়ে আপনি বসতে পারেন না? কেন পরেন? এটা আর এক স্টাইল। ওই যে বললাম কোনটা যে স্টাইল সেটার জ্ঞানও নেই। স্টাইল তো হলো সুন্নাতের মধ্যে, স্টাইল আমাদেরকে পশ্চিমারা শিখিয়েছে সেটার মধ্যে নয়। খুব ভালো করে এই কথাগুলো মনে রাখতে হবে। স্টাইল সেটার মধ্যে যেটা আমার নবী আমাকে শিখিয়েছেন, ভদ্রতা সেটার মধ্যে যেটা আমার নবী আমাকে শিখিয়েছেন, শিষ্টাচার সেটার মধ্যে যেটা আমার নবী আমাকে শিখিয়েছেন। কি বলেন? এতে কোনো সন্দেহ আছে? বিশ্বাস পুরোপুরি আছে তো? আমল করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বিশেষভাবে মনে রাখার এবং আমল করার তৌফিক দান করেন।
আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।